জিবরাইল বলে, মালিক আপনার আইয়ুব আপনার পরীক্ষায় পাস, কারণ এত বছর উনি অসুস্থ হওয়ার পরেও এরপরে উনি আপনাকে ভুলে নাই, আপনারে ভুলে নাই। আল্লাহ কয় আমার বন্ধু পরীক্ষায় পাস করছে রে, ফার্স্ট ডিভিশনে পাস করছে। যা জিবরাইল আমার বন্ধুকে গিয়া বলো বন্ধু যেন ওইটা দাঁড়ায়। সুবহানাল্লাহ। জিবরাইল আইছে, জিবরাইল আসছে, রহিম আইসা নাই। জিবরাইল আইসা বলে, আইয়ুব পয়গম্বর আপনার পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করেন। আইয়ুব নবী এমনি চোখ দিয়া পানি ছেড়ে দিছে। 18 বছর অসুস্থ, কোনোদিন উনি চোখের পানি ছাড়ে নাই, কোনোদিন কান্দে নাই, কিন্তু আজকে হঠাৎ করে ওনার চোখে কেন পানি? জিবরাইল বলল, আইয়ুব 18 বছর ধরে তুমি অসুস্থ, কোনোদিন অভিযোগ নাই আল্লাহর প্রতি, কোনোদিন অভিযোগ করো নাই, তুমি সব সময় হাসি খুশি, আজকে তোমার চোখ দিয়া কেন পানি পড়ে? আইয়ুব নবী বলেন, হ্যাঁ জিবরাইল, আমার চোখের পানি পড়ার কারণ হলো আমার আল্লাহ আমার একটা হুকুম করছে আমি যেন পায়ের গোড়ালি দিয়া মাটিতে বাড়ি দেই, কিন্তু আমার মনে এত কষ্ট লাগছে, আমার মালিকের অর্ডারটা আমি পালন করতে পারলাম না, কারণ আমার পায়ের গোড়ালি নাই, আমি কি দিয়া বাড়ি দিব? সব তো খাই জ্বালাইছে। শেষে বলল যেটা আল্লাহর সিস্টেম একটু লারা হইল দেন, লারা দেওয়ার সাথে সাথে পায়ের গোড়ালি থেকে পানি বাহির হইতে লাগলো কুদরতি ভাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ওই পানি বাহির হওয়ার সাথে সাথে জিবরাইল কয়, আইয়ুব এখানে আপনি গোসল করেন। ওনারে কোন রকম পানিতে নামাইছে, পানির থেকে ডুব দিয়া যখন ওইটা দাঁড়াইছে, দেহে আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে, আগের থেকে চেহারায় উজ্জ্বল বেড়ে গেছে, সুঠাম দেহের অধিকারী, শরীরের মধ্যে একটা তিল পরিমাণ কোনো স্পট নাই, এত সুন্দর সুঠাম দেহ নিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। সব আল্লাহ শেষ করে দিল। ওইদিকে রহিমা এখন আসেন, রহিমা খাবার নিয়ে যখন জঙ্গলে আইসা দেখে সুঠাম দেহের অধিকারী সুন্দর সুদর্শন একটা পুরুষ দাঁড়িয়ে আছে, রহিমা একটা চিৎকার মাইরা কয়, কে রে? বেগানা পুরুষের সামনে তো আমি দাঁড়ানোর কথা না, এখানে কিভাবে আসলাম? আইয়ুব নবী বলেন, রহিমা আমি বেগানা নয়, আমি তোমার স্বামী আইয়ুব। আমার আল্লাহ আমারে সুস্থ করে দিছে, আমার আল্লাহ আমার পরীক্ষা নিয়েছিল, আমার মালিক আমারে সুস্থ করে দিছে। এবার রহিমারে লইয়া আইয়ুব নবী আবার মানুষ কিন্তু আমাদের বিচার হয়, ফোন দিয়ে বিচার দেয়। আমি এটার ওষুধ তো আমার দেওয়ার ক্ষমতা নাই, এই ওষুধ দেওয়ার ক্ষমতা এটা ওই যে ইব্রাহিম কি কয়, রহিমার বংশ ছিল ইউসুফ নবীর ছেলের ঘরের না, বংশটা বুঝছে। আর বাকি 2 বউ গেছে না। কিছু বউরা আছে ভালোবাসা কোন সময় দেখায় স্বামীর অবস্থা বালা, ইনকাম বালা, সব ঠিকঠাক আছে, আমনে বিছনাত করে দেখেন 1 মাস, এরপরে দেখবেন হেতে কত লাড়াচাড়া করে, জিনিসপত্র লাড়াইব, জিনিসপত্র লাড়াইব, আপনারা টেসাইব, আটকা হইব যে তোমার দিককার কত থাকতাম, এবারে জানালাদা জায়গা, ভালোবাসা সব বাস্তব না বাস্তব? রহিমার থেকে শিকার আছে, 2টা স্ত্রী চলে গেল। আইয়ুব নবী বলে, রহিমা তুমি কেন থাকলা? তুমিও চলে যাও, তোমার একটা জীবন আছে, তোমার একটা লাইফ আছে, আমার সাথে থেকে জীবন নষ্ট করো না। রহিমা কয়, প্রাণের স্বামী হে, সুখের সময় ছিলাম, দুঃখের সময় আপনার পাশ থেকে আমি যাব না। আইয়ুব নবীর এমন আল্লাহর রূপ দিল, শয়তানের ওই যে পরীক্ষা শুরু হয়েছে, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে আইয়ুব নবীরে আল্লাহর কাছ থেকে দূরে সরাই, কিন্তু উনি তো পয়গম্বর, অসুস্থ হয়ে গেছে, আল্লাহরে ভুলে না। 1 দিন 2 দিন নয়, এলাকার মানুষ ওনাকে আর এলাকায় থাকতে দেয় না, অথচ উনি দেশের বাদশা ছিল। গ্রামের মানুষ কয়, আইয়ুব আপনার তো দেশের বাদশা ছিলেন, কিন্তু আপনার যে সমস্যা, আপনারে আমরা গ্রামে রাখতে পারবো না, আপনি গ্রাম ছেড়ে দেন। জোর জবরদস্তি কই না, গ্রাম থেকে ওনারে বাহির করে দিল। সাথে রহিমা ওনারে নিয়ে গ্রাম ছেড়ে জঙ্গলে গেছে, গ্রামে থাকতো বাদশা, জঙ্গলে চলে গেল।
জঙ্গলে গিয়া সেখানে থাকা শুরু করলো। অসুস্থ, উনি বিছনার থেকে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। এখন অসুস্থ হয়ে গেছে, খাবারের দরকার আছে নি, খাইব কেন? রহিমা তো বাদশার বউ ছিল, রূপে গুণে কি কম ছিল? বুঝুননি, ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে, নাতনি, সুন্দরটা কেমন হইব? ওমা সুবহানাল্লাহ দিনা। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছিল। এখন রহিমা কেমন সুন্দরী ছিল এটা ওয়াজ করে বোঝাই লাগবে। বাদশার বউ আবার সুন্দরী, কিন্তু স্বামী ছাড়ছে না, জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়া স্বামীর পেটে প্রচন্ড কিতাব প্রচন্ড কিদা। এখন স্বামীরে খাবার দিব কোথার থেকে? মহিলা মানুষ, বাদশার বউ জীবনে কাজ করছে না, স্বামীর পেটের কিদা বরদাস্ত করতে না পেরে গ্রামের ভিতরে ঢুকছে কাজের জন্য। মানুষের বাড়িতে গিয়া বলে আমারে কাজে রাখবেন, আমি কাজ করে দিব। মানুষ ওনারে কাজে দিল, কাজ করতেছে, যা পায় তা দিয়া স্বামীর খাবারের ব্যবস্থা করে। কিন্তু শয়তান হঠাৎ করে একদিন দেখে রহিমা মানুষের বাড়িতে কাজ করে, আইয়ুব নবীরে খাবার দেয়। তাই শয়তান না মানুষের সুরত দুইরা মানুষের কাছে গিয়া শুনছ, তোমরা যে মহিলার জায়গা দিছো কাম করবে না, জানো নি বেডিকাটা? না, ওই তো আইয়ুব নবীর বউ, ওনার শরীরে যে রোগ হয়েছে, এই মহিলা তো পাশে থাকে, তোমরা তো সব মরবা। ভাই সব না, এখন আর রহিমারে কেউ কাজ দেয় না। ফেস লাগাইছিনি, রহিমা পড়ছে মহা মুসিবত, কাজ দেয় না। কিন্তু স্বামী বেচারার প্রচন্ড কিদা, খাবারের তালাশে রহিমা পাগল পাগল হইয়া ছুটতেছে, কোথাও রে খাবার পায় না। এক পর্যায়ে পাহাড়ের লাকড়িগুলা একত্রিত করে এগুলা বেঁধে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে, সেখান থেকে যা পায় স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করে। বাদশার বউ হইয়া লাকড়ি বিক্রি করে খাবারের ব্যবস্থা করে। এইভাবে চললো আর বছর, কয়েক বছর গেল, এটাও শয়তানের সহ্য হইল না। শয়তান মানুষের কাছে বাজারে বাজারে গিয়া কয়, তোমাদের কাছে যে মহিলা লাকড়ি বিক্রি করে সে তো আইয়ুব নবীর বউ, এটা ভাইরাস একটা রোগ, তার শরীরে আছে, তোমরাও কিন্তু এই রোগে আক্রান্ত হইবা। এখন মানুষ আর ওনার কাছে যায় না, লাকড়িও কিনে না। কোন হওয়াই বোঝেন নেই। রহিমা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রাণের স্বামীর পেটের কিদা তো আমি বরদাস্ত করতে পারি না। কাজের জন্য চতুর্দিকে দৌড়ায়, কোথাও কাজ পায় না। কোথাও যখন কাজ পায় না, কেউ কাজ দেয় না। এই অসুস্থ একে একে অনেক বছর হয়ে গেছে, জঙ্গলে বসবাস করে। আপনারা ইতিহাস জানেন। শেষে হঠাৎ করে দেখে, ওই যে তখনকার যুগে চুল বিক্রি, তো চুল, মাথার চুল এখন যেমন বিক্রি হয় তখনও বিক্রি হয়। ফেডের কিদা, স্বামীর ফেডের কিদা সহ্য করতে পারে, তাই মাথার চুল অর্ধেক বিচ্ছালাইছে, বিক্রি কইরা খাবার লইছে স্বামীর। স্বামীরে বুঝাইতে দিছে না, শয়তান না হয় সভ্য না, এত ভালোবাসা, এটা তো আমার সহ্য হয়েছে না। শয়তান না মানুষের সুরত ঘুরে গেছে আইয়ুব নবীর কাছে গিয়া, আপনার নবী বলে হয়, নবী হয়ে এসে আপনার বউ মানুষের বাড়িতে চুরি করে, আর এই চুরির খাবার আপনার খাওয়ায়, আপনি কেমনে খান? দেখছেন নি কি দরবার লাগাইছে, কত বড় খারাপ। এর লেগে শয়তানের মানুষ ইডায় মক্কাত দিয়ে আসে, কত বড় খারাপ চিন্তা করছে। হে মানুষের সুরত গিয়া আপনার না নবী বলে, হয় নবী তো বলে, তো আপনি চুরির মাল খান কেমনে? আইয়ুব নবী ওই আস্তাক বলো লেট কিতাব, আমি না আল্লাহর ভয় কাম বলে, আমি চুরির মাল খাইতাম কেন? বলে আপনার বউ চুরি করে, তুমি কেন বুঝছো? বিশ্বাস না করলে মাথার চুল দেখেন আসেনি, চুরির দরা খাইয়া সব চুল খাইতে লাগছে মানছি না, চিন্তা করে কত বড় খারাপ। আইয়ুব নবী করছে কি, রহিমা যখন খাবার নিয়ে আইছে, আইয়ুব নবী এই খাবার আমি খাবো কেন? আমি একজন আল্লাহর পয়গম্বর, তুমি আমারে এই চুরির খাবার খাওয়াইছো। রহিমা তার সহ্য সেটি কি করে, উনি কান্না শুরু করছে যে না, আমি তো আপনাকে চুরির মাল খাওয়াইনি, আমি হালাল খাবার আপনারা খাওয়াইতেছি। কয় না, তুমি মাথার চুল খুলো, তোমার মাথার থেকে উল্টা সরাও। উল্টা সরাইছে পরে দেহে মাথার চুল নাই, কিন্তু পুরা সন্দেহ হয়েছে, কথা তো সত্য। আইয়ুব নবীর উঠছে রাগ, এমন রাগ উঠছে, কয় তুই আমার চুরির মাল খাওয়াইছ, তুমি আমি একজন আল্লাহর পয়গম্বর, আজকের থেকে তোর সাথে কোনো সম্পর্ক নেই। আর আমি যদি সুস্থ হই, এটার অপরাধে 100 বেতের আঘাত দিল তোমার। আচ্ছা কোন চাই আমরা বউন যদি হইতো, আমরা কিতাব বুঝই কোন চাই,
এইভাবে অসুস্থ ইয়া বউ যদি খাম করে করে না খাবাইতো আর আমরা যদি এরকম তেরা তারা কথা কইতাম, বউ কিতা করতে কোনছে ফারাদা মেরে তবে কথা হয় না, হয়তো তুই মরসত নাতে বাহিরা তোর জান আমি বাইকিরা না ফারা দিয়া গলাত মারিলে যা মেরে দিকে তুই ঠিক নেই না। আমরা মহিলারা যে মারাত্মক মেরে লিত গলাচ্ছি বলে আমি খাম করে না খাওয়া এবার আমার শরীর তহমত দিছে তেরা তোর মারিলাম। কিন্তু উনি তো আল্লাহর পয়গম্বরের বউ, আবার হলো ও ইউসুফ নবীর খানদানের এই মহিলা তার সব মহিলার মতো। রহিমা চোখের পানি ছাড়া কাঁদতেছে, মনে অনেক কষ্ট, এত কষ্ট করলাম আর স্বামী শেষ পর্যন্ত আমারে চুরির তহমত দিল, তাও মনে কষ্ট নাই, কিন্তু ওনারা তো খাবার ব্যবস্থা করে দিতে হবে। চিন্তা করে কত মহব্বত। আবার খাবারের সন্ধানে গেছে বাইরে, এদিকে জিব্রাইল আইছে, আইয়া কইতেছে যাইও কাজটা বালা করছো না। কেন? রহিমা চুরি করে তোমারে খাওয়ায় না, সে তোমার পেটের কিতা সহ্য না করতে পারে নিজের চুল বিক্রি করছে, এই বিক্রি করা চুল তোমার আইনা খাওয়াইছে। তখনকার চুল বিক্রি করা জায়েজ ছিল, হন্ডে জায়েজ নেই। তখন আইয়ুব নবী কথা আমার কাছে দরবেশ বলে, দরবেশ এটা শয়তান, এই দরবেশের বেশ দূরে আইছে। আইয়ুব নবী ইন্নাল্লাহ, আমার বউ তো কষ্ট করলো আর আমি এত বড় অপবাদ দিছি। আইয়ুব নবীও কাঁদতেছে। একদিন দুই দিন না, কিতাবে লেখলো 18 বছর 18 বছর 18 বছর আইয়ুব নবী অসুস্থ ছিল 18 বছর। বলুন পৃথিবীর ইতিহাসে কোন মহিলাকে 18 বছর বাদশার বউ হইয়া রূপে গুণে ভরা এমন মহিলা কি কোন স্বামীর খেদমত এখনকার যুগে সম্ভব? 18 বছর 18 ঘন্টা নি করবো, কথা হয় না দি 18 ঘন্টা করতো। এইভাবে বিছনাত করে থাকলে আপনার ওই যে দরজা তালা মাইরা তুই যাবে, ঠিক নেই? এই জন্য রহিমার থেকে মহিলাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ রহিমার ব্যাপারে সব ভুল ধারণা ভাঙাইয়া দিছে। এবার রহিমা 18 বছর স্বামীর খেদমত করল। এক আসমানের ফেরেশতারা পর্যন্ত আইয়ুব নবীর এই পরীক্ষা দেখে তারাও কয় হায় হায়, একদিন দুই দিন নয় 18 বছর। তো জিব্রাইল একদিন আইয়া আইয়ুব নবীর জিগায়, আইয়ুব কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। চিন্তা করছেন কত বছর অসুস্থ? 18 বছর অসুস্থ। জিগাইছে আলহামদুলিল্লাহ ভালো। জিব্রাইল সব বঙাস, উনি এখনো ভালোই আছে। এরপরে দেখেন আরো গেছে অনেকদিন, আরেকদিন জিব্রাইল এসে সালাম দিছে, কিন্তু আইয়ুব নবী সালামটা দিতে অনেক দেরি করছে। আইয়ুব নবীর জিগায় জিব্রাইল, আইয়ুব নবী বলতেছে জিব্রাইল সালাম দিছেন, আমি অনেক পরে আপনার সালামের উত্তর দিছি, আপনি কি রাগ করছেন? জিব্রাইল কহ একটু রাগ করার তো কথা, আপনি একটা আল্লাহর পয়গম্বর হইয়া সালামের উত্তরটা একটু দেরি করে দিছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিব্রাইল রে তুমি যখন আমারে সালাম দিছ, আমার জিহ্বার মধ্যে দুইজন আল্লাহর মেহমান তারা খাবার খাইতেছিল। আমি যদি তখন তোমার সালামের উত্তর দেই, এই মেহমানগুলি আর হয়তো বা খাইতে পারবে না, তারা যেন পেট ভরে খাইতে পারে, এই জন্য আমি সময় দিছি, তাদের খাবার শেষ আমি তোমার সালামের উত্তর দিছি। এই কথাটা জিব্রাইলের বড় আঘাত লাগলো। জিব্রাইল কয় সর্বনাশ, এত মুসিবতের মধ্যেও উনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, উনি বেজার হয় নাই। জিব্রাইল বলে, মালিক আপনার আইয়ুব আপনার পরীক্ষায় পাস, কারণ এত বছর উনি অসুস্থ হওয়ার পরেও এরপরে উনি আপনাকে ভুলে নাই, আপনারে ভুলে নাই। আল্লাহ ভাই আমার বন্ধু পরীক্ষায় পাস করছে রে, ফার্স্ট ডিভিশনে পাস করছে। যা জিব্রাইল আমার বন্ধুকে গিয়া বলো, বন্ধু যেন ওইটা দাঁড়ায়। সুবহানাল্লাহ। জিব্রাইল আইছে, জিব্রাইল আসছে, রহিমাই সম নাই। জিব্রাইল আইসা বলে, আইয়ুব পয়গম্বর আপনার পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করেন। আইয়ুব নবী এমনি চোখ দিয়া পানি ছেড়ে দিছে। 18 বছর অসুস্থ, কোনদিন উনি চোখের পানি ছাড়ে নাই, কোনদিন কান্দে নাই।
কিন্তু আজকে হঠাৎ করে ওনার চোখে কেন পানি? জিব্রাইল বলল, আইয়ুব 18 বছর ধরে তুমি অসুস্থ, কোনোদিন অভিযোগ নাই আল্লাহর প্রতি, কোনোদিন অভিযোগ করো নাই, তুমি সব সময় হাসি খুশি, আজকে তোমার চোখ দিয়া কেন পানি পড়ে? আইয়ুব নবী বলেন, জিবরাইল, আমার চোখের পানি পড়ার কারণ হলো আমার আল্লাহ আমার একটা হুকুম করছে, আমি যেন পায়ের গোড়ালি দিয়া মাটিতে বাড়ি দেই, কিন্তু আমার মনে এত কষ্ট লাগছে, আমার মালিকের অর্ডারটা আমি পালন করতে পারলাম না, কারণ আমার পায়ের গোড়ালি নাই, আমি কি দিয়া বাড়ি দিব? সব তো খাই জ্বালাইছে। শেষে বলল, যেটা আল্লাহর সিস্টেম, একটু লারা হইল দেন। লারা দেওয়ার সাথে সাথে পায়ের গোড়ালি থেকে পানি বাহির হইতে লাগলো কুদরতি ভাবে, সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ওই পানি বাহির হওয়ার সাথে সাথে জিবরাইল কয়, আইয়ুব, এখানে আপনি গোসল করেন। ওনারে কোন রকম পানিতে নামাইছে, পানির থেকে ডুব দিয়া যখন ওইটা দাঁড়াইছে, দেহে আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছে, আগের চেয়ে চেহারায় উজ্জ্বল বেড়ে গেছে, সুঠাম দেহের অধিকারী, শরীরের মধ্যে একটা তিল পরিমাণ কোনো স্পট নাই, এত সুন্দর সুঠাম দেহ নিয়ে দাঁড়াইছে, সুবহানাল্লাহ। সব আল্লাহ শেষ করে দিল। ওইদিকে রহিমা এখন আসেন, রহিমা খাবার নিয়ে যখন জঙ্গলে আইসা দেখে সুঠাম দেহের অধিকারী সুন্দর সুদর্শন একটা পুরুষ দাঁড়িয়ে আছে, রহিমা একটা চিৎকার মাইরা কয়, কে রে? বেগানা পুরুষের সামনে তো আমি দাঁড়ানোর কথা না, এখানে কিভাবে আসলাম? আইয়ুব নবী বলেন, রহিমা, আমি বেগানা নয়, আমি তোমার স্বামী আইয়ুব। আমার আল্লাহ আমারে সুস্থ করে দিছে, আমার আল্লাহ আমার পরীক্ষা নিয়েছিল, আমার মালিক আমারে সুস্থ করে দিছে। এবার রহিমারে লইয়া আইয়ুব নবী আবার ওনার রাজত্বে ফিরে গেছে। মানুষ ওনারে দেখে সবাই খুশি, আবার আল্লাহ ওনারে রাজত্ব ফিরাইয়া দিছে, আবার উনি বাদশাহ হয়ে গেলেন। এই যুবক ভাইরা, এই যে আইয়ুব নবীরে আল্লাহ পরীক্ষা করলো, অথচ ওনার কোনো গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। নবীর এত কষ্ট দিল, পরীক্ষা ছাড়া কোনো নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই। তোমার আমার কিন্তু গুনার অভাব নাই, নিজেরে আমরা দাবি করি ইমানদার, ইমানের পরীক্ষা আছে না? না, সব নবীর কাছ থেকে মালিক পরীক্ষা নিছে গো। কোন নবীর আল্লাহ পরীক্ষা নেয় নাই বলুন তো? সব নবীর কাছ থেকে পরীক্ষা নিছে। সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দান্নাল বাংলো তায়েফের ময়দানে মার খাইলো। আমার নবী একা দ্বারা 13টা বছর নির্যাতন, চতুর্দিক দিয়া নবীর শত্রু, এত মুসিবত, এরপরও আমার নবী চুল পরিমাণ পিছপা হয় নাই। কত নির্যাতন আমার নবীরে করছে। এই আল্লাহর হাবিব সেজদায় গেলে পরে গো, নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত। নবীজি সেজদার থেকে উঠতে পারতো না। আবু বকর গেছিল এগুলা সরানোর জন্য, বেঈমানরা দইরা আবু বকর রে এমন মারছে, রক্তাক্ত কইরা দিছে। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়া বলে, ফাতেমা গো, মক্কার সামনে তোমার বাবা নামাজ পড়ে বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর উপরে উটের নারী বুড়ি রাখছে, আমার নবী সেজদার থেকে উঠতে পারে না। তখন ফাতেমা ছোট, ফাতেমা দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে গিয়া দেখে নবীজি সেজদায়, পাশে আবু জাহিল্লার সঙ্গ পাঙ্গ নিয়ে হাসি তামসা ঠাট্টা মস্কারি শুরু করছে। নবী সেজদার থেকে মাথা তুলতে পারে না। ফাতেমা ছোট ছোট হাত গুলা দিয়া আল্লাহর পয়গম্বরের শরীর থেকে উটের নারী বুড়ি সরাইয়া দিল। নবীজি সেজদার থেকে মাথা মোবারক তুইলা বসলো, চেহারাটা লাল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময় নবী সেজদার থেকে উঠতে পারে না। নবী সালাম ফিরাইয়া দুইটা হাত কানায় কাবার সামনে দিয়া সেদিন নবী তাদেরকে অভিশাপ দিল। এর আগে নবী কোনোদিন কারো উপর অভিশাপ দেয় নাই। আল্লাহর নবী তায়েফে এত মায়ের খাইছে, বেহুশ হইয়া পড়ে গেছে, অভিশাপ দেয় নাই। যতবার মায়ের খাইছে কোনোদিন অভিশাপ দেয় নাই। কিন্তু সেদিন আল্লাহর কাছে নবী বলেন, মালিক
যারা আজকে আমার সঙ্গে খারাপ আচরণটা করলো, আল্লাহ একজনকে আপনি ছেড়ে দিবেন না, একটারও ছেড়ে দিবেন না। কেন জানেন নবী সেদিন কেন আল্লাহর কাছে নালিশ করলো? নবীর কথা হলো, আমি আমার মালিকের কুদরতি পায়ে সেজদায় ছিলাম। নবীর বক্তব্য হলো, তারা যদি আমার নির্যাতন করত গো, আমি প্রতিবাদ করতাম না, মালিকের কাছে বিচার দিতাম না, কারণ আমার তায়েফেও মারছে, আমি বিচার দেই নাই। কিন্তু আমি তো আমার মালিকের সঙ্গে কথা বলছিলাম, মালিকের পায়ে সেজদায় দিছিলাম। খানায় কাবার সামনে তারা উটের নারী বুড়ি রাখছে, শুধু তাই নয়, আমার ইবাদত নিয়ে তারা টিটকারি মস্কারি করছে। এটা নবী বরদাস্ত করতে পারে নাই। সেদিন ওই আবু জাহেল, উতবা, উতাইবা যতগুলা শয়তান ছিল, সবগুলার ব্যাপার আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ একটারও ছেড়ে দিবেন না। এই ঘটনারে কেন্দ্র করে বদরের যুদ্ধে যতগুলা গেছিল, এখানে যতগুলা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করছিল, সবগুলারে আল্লাহ বদরের যুদ্ধে শেষ করে দিছে, সবগুলার একেবারে মাটির সাথে মিশায়। আমার যুবক ভাইয়েরা, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত মাসুম নবীরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন আমরা যারা নবীর উম্মত, নিজের দাবি করি ইমানদার, নিজের দাবি করি ইমানদার, ইমানদার দাবি করে সুদ খাই, ঘুষ খাই, বেনামাজি, নামাজ নাই, পর্দা নাই, নিজেও পর্দা করে না, বউটারেও পর্দায় রাখে না, নিজের বউটারে পাঠায় দেয় পীরের কাছে, পীরের পায়ে সেজদা দেয়, পীরের সঙ্গে পর্দা ছাড়া কথা বলে। এই সমস্ত নাফরমানগুলা নিজের ইমানদার দাবি করে সমাজে মাথা ছাড়া দিয়া চলে। আল্লাহ বলেন, বান্দারে শুধু মুখে মুখে ইমানদার বললে হবে না, ইমানের পরীক্ষা আছে না নাই? কোন সময় আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করে, কোন সময় গরিব বানাইয়া পরীক্ষা করে, কোন সময় টাকা দিয়া পরীক্ষা করে, কোন সময় অভাব অনটনে ফলাইয়া পরীক্ষা করে, ঠিক নেই? কোন সময় মাল আওলাদ দিয়া পরীক্ষা করে, কোন সময় না দিয়া পরীক্ষা করে। সব হালতে বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা হয় না? আমার যে অবস্থায় আল্লাহ রাখছে বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আপনি আমার এখনো ভালো রাখছেন, আমি আপনার নিয়ামত পাইয়া খুশি। কারণ সব সময় আমরা তাকাবো আমার চিগা নিচের মানুষের দিকে, হয় কথা হয় না দি? আমার চিগা উপরে যে তার দিকে তাকাবো না, নিচের দিকে তাকাবো। আমার যদি আল্লাহর প্রতি কোনো অভিযোগ থাকে, তাহলে আপনি একজন ভিক্ষুকের দিকে তাকাবেন, একজন প্রতিবন্ধীর দিকে তাকাবেন, আপনার সমস্ত অভিযোগ নিমিষেই শেষ, কথা হয় না দি? এই আমার হাত পা আছে, আমার চক্ষু আছে গো, চক্ষু আছে, হাতও আছে, পায়ও আছে, কিন্তু অনেক মানুষের যে চোখ নাই, পা নাই, হাত নাই, এদের যদি অবস্থায় আমার নিয়ে যেত, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। মালিক, দুইটা পা দিছ, হাত দিছ, চোখ দিছ, তাই তো সমাজের মানুষ আমারে মূল্যায়ন করে, তাই তো সমাজের মানুষ আমারে ইজ্জত করে। আমার যদি পা না থাকতো, হাত না থাকতো, চক্ষু না থাকতো, বলুন আপনি আমারে নিয়ে কেউ সেলফি তুলত? কথা হয় না রে? আপনার মনে বিরক্ত লাগতেছে, সাইরা দিতাম মনে হয়। যদি আমার পা না থাকতো, যদি হাত না থাকতো, চক্ষু না থাকতো, বলুন আপনারে লইয়া কেউ চা খাইত, সেলফি তুলত, সম্পর্ক করত, মায়া বিয়া দিত? তাহলে যাদের চোখ আছে, হাত আছে, কান আছে, পা আছে, মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলে, বান্দা শুন, কত নিয়ামত যে আমি তোরে দিলাম, বল বান্দা কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবেন? আরো জোরে আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি তোরে কত নিয়ামত দিছি বান্দা, একবার তাকায়া দেখ আমি তোরে কত নিয়ামত দিছি। আমি গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম করে দিছি। এত নিয়ামত পাইয়াও আমি আল্লাহর গোলামি করলি না, নিজের ইমানদার দাবি করে তুই যত নাফরমানি আছে সমাজে বাস্তবায়ন করলি। কিন্তু যাই না রাত
ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেখানে কসম কইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় আছে? বাঁচবে কেমনে? আল্লাহ নিজেই তো কয় সময়ের কসম। তাফসীর কারকরা বলেন এই সময় সেই সময় না, সমস্ত মুফাসসিরিনে কেরামরা বলেন এই সময়টা আল্লাহ বুঝাইছেন আমাদের হায়াতের সময়, আমাদের জীবন পুঁজির কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তো বলছে ক্ষতিগ্রস্ত, তার মানে আমাদের উপায় নাই গো। কিন্তু এখানে একটা বিষয় আছে, কারণ আল্লাহ তো মায়া দয়া একটু বেশি, কথা হয় না? মায়া দয়া আসেনি? আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ দয়ালু, আমার মায়া দয়া বেশি রে, আমার মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি দেখেই তো সকালে যদি কেউ আল্লাহরে গালি দেয়, বিকাল বেলা আল্লাহ তার জন্য খাবার রেডি রাখে, কথা হয় না? কেন? মায়া বেশি, আল্লাহর মায়া দয়া বেশি। তাই মালিক রাগ কইরা কইছে তোরা ক্ষতিগ্রস্ত, কসম কইরা কইছে বন্দা তোরা ধ্বংস। কিন্তু মায়ায় ধ্বংস করতে দেয় না রে। আল্লাহ চারটা শর্ত লাগায়া দিছে। বলুন কয়টা? চারটা শর্ত দিয়া কয় যদি চারটা শর্ত মানুষ, ওয়াদা দিলাম তোদেরকে ধ্বংস করব না। দেখেন মালিকের কত মায়া, কত মায়া, কত মায়া। এইদিকে কয় তোরা ধ্বংস, কসম কইরা কইছে। আবার কয় চারটা শর্ত মানলে ধ্বংস করব না। এর মধ্যে এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, বান্দারে যদি তোরা ঈমান আনস। বলুন কি আনো? ঈমান। ঈমান কার উপরে? কথা হয় না? এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান এটা বড় বড় নিয়ামত, ঈমানটা বড় নিয়ামত। আনতে হবে কার উপরে? আমাদের ঈমান হলো আমার মালিক একজন, তার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, তার সাথী সঙ্গী নাই। ঈমান আনতে হবে সমস্ত নবী রাসূলগণের উপর, ঈমান আনতে হবে আসমানি সমস্ত কিতাবের উপর, ঈমান আনতে হবে তাকদীরের উপর, ঈমান আনতে হবে পরকালের উপর, যেদিন বিচার হবে সেই দিনের উপর ঈমান আনতে হবে। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের তো ঈমান মাফাত মিশিং যদি থাকতো, হাজার হাজার মানুষ দেখা যায় তো বেঈমান হইয়া বসে রয়েছে। কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কোনো কিছু চাওয়ার সময় গিয়া বাবার কাছে যায়, আল্লাহরও সেজদা দেয়, বাবারও সেজদা দেয়, এই মালিকরাও সেজদা দেয়, পীররাও সেজদা দেয়। আবার সন্তান আল্লাহর কাছেও চায়, বাবার কাছেও চায়। এটা কি ঈমান আছে? কথা হয় না? ঈমান শেষ। এই জন্য সব ঠিক আছে, কিন্তু শিরিকটা আল্লাহ পছন্দ করে না। সব গুনাহ একটা সময় আল্লাহ মাফ করে দেবে। আমার কথা কি বুঝতেছে? গুনাহ করতে করতে সাগরের পানির মতো করে গেছে, কিন্তু একটা সময় যদি নিজের ভুল আপনি বুঝতে পারেন, হায় রে নিজের মাথায় তো নিজেই কুড়াল মেরে দিলাম, সমস্ত গুনার উপরে যদি লজ্জিত হইয়া মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শিরিক করলে আমার মালিক এই গুনাহ মাফ করবে না। এই জন্য শিরিক করা যাইব কথা কনা, শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। কথা হয় না? আপনারা কি ঘুমাই রয়েছেন? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা জেলোয়ায়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা জেলোয়ায়। কথা হয় না? দি ওই ওয়াজ করতাম, মামার বাড়ির গল্প, মার কাছে করতেছে, যেই রোগে আক্রান্ত এই রোগীর কাছে ওয়াজ করতেছে আমি, এই কারণে আওয়াজ নাই। লক্ষণ খুব খারাপ। আপনারা আওয়াজে কয় হুজুর আমরার বিরুদ্ধে ওয়াজ করতেছেন নাকি?
তাহলে আওয়াজ তো দেওয়ার কথা দরকার। পীরের পূজা কি ইসলামে আছে? ঘুরের পূজা বুঝেননি? কবরের পূজা ইসলামে আছে। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নেই, তবু মানুষ আল্লাহ ছাড়া মানা যেন আসেনি। কোরআন পড়ো হাদিস শিখো তার দিকে যেও না, শিরিক করো না বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন শিখো হাদিস পড়ো তার দিকে যেও না, শিরিক করো না বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। মালিকের ছাড়া আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, এটা আমার মালিক বরদাস্ত করে না, বরদাস্ত করে না। আল্লাহ বলে সব বরদাস্ত করতে পারি, আমার সঙ্গে কাউরে শরীক করলে আমি বরদাস্ত করতে পারি না। কথা বলেন না? বউরে আপনি খুব ভালোবাসেন, যা কয় তা আইনা দেন, বউয়ের সব আবদার আপনি রক্ষা করছেন, কিন্তু একদিন আয়া দেখেন বউ আরেকজনের সঙ্গে বৈশা বৈশা গল্প, আপনি নাই বাসা হাসিতে একজন একজনকে খাওয়ায়, এটা সহ্য করবে না? ওইটা সত্যিকারের পুরুষত্ব যদি দেখার বেড়া যদি এতে জামাই যদি হয় সহ্য করবো? বাইরে ইয়া খিতা করবো, পাতাও তো ভাড়ালি বুঝো, কথা ঠিক নেই। আর ডাইরেক্ট একবারে বাইন তালাক হয়ে যাবে, বাস্তব না বাস্তব? এটা কোনো বেড়ায় সহ্য করে না। আল্লাহ কয় গুনাহ করছ বান্দা হিসেবে মাফ চাইলে মাফ করে দেবে, কিন্তু আমার জায়গা জড়ারে আনবে কেন সহ্য করে দেবে? আমার জায়গা তো এন্টারে আনবি, আমি আল্লাহ বরদাস্ত করি না, এটা কোনোভাবেই সহ্য করি না। তাই শিরিক করিস না, আমি আল্লাহ মাফ করে দিব। আজকের এই মাহফিল থেকে আপনারাও আমার সঙ্গে ওয়াদা করুন যে হুজুর আর কোনোদিন শিরিক করব না, বেদাত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। সন্তান চাইলে কার কাছে চাইবেন? ব্যবসার জন্য বরকত কার কাছে চাইবেন? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমার সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সবকিছু তোমারই জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আমার মালিকের জন্য, তাই চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না। আল্লাহ বলেন একটা সেকেন্ড আমি ঘুমাই না, একটা সেকেন্ড রেস্ট নেই না, 24টা ঘন্টা বন্দা তাকায়া থাকি কোন সময় আমার ডাক দিবি। সুবহানাল্লাহ। বলুন আমার মালিকের ঘুম আছে? ফিরের ঘুম আছে নেই? বাবার ঘুম আছে না নাই? কিন্তু আমার মালিক কি ঘুমায়? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ভাই আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি 24টা ঘন্টার একটা সেকেন্ডও আমি অনুপস্থিত থাকি না, সব সময় প্রস্তুত। কিন্তু এরপরও কেমনে রে আমি চারা তোরা লেন্টার কাছে চাস, জোড়ার কাছে চাস, সাবধান শিরিক লইয়া যদি কবরে আসত উপায় থাকবে না, উপায় থাকবে না। ইমান লইয়া যদি কবরে আসেন আর যদি নেক আমল লইয়া আসেন, আল্লাহ ভাই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া করে সম্মানী করব। জোরে কোন সুবহান।
কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আর হুজুর কান লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শিরিক করা যাবে, বেদাত করা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ আমাদের এই সমস্ত ভণ্ডামির থেকে হেফাজত করে সকলে বলে আমিন। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। অনেক অসুস্থ শরীর নিয়ে ভাবি নাই যে আমি এত লম্বা কথা বলতে পারবো। আপনাদের দোয়ার বরকতে দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলছি, আপনারাও মৌমাছির মতো কথাগুলি শুনছেন। বাকি মুনাজাত দিয়ে এখন আমরা যাবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন।